বানাই বানাই করে শীতকালই চলে গেল। তবুও পিঠাটা বানালাম, কারণ এখনও একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই। আর এটা আমার অনেক পছন্দের পিঠা, আমাদের অঞ্চলের অনেক জনপ্রিয় একটা পিঠা। এটাকে আমরা বলি সাইন্না পিঠা। আপনারা কে কী পিঠা নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। পিঠাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি নারিকেলগুলোকে একদম সুন্দরভাবে তুলে নিয়েছি। এটা তুলেই নিতে হবে, কোরালে হবে না। তুলে নিয়ে তারপরে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর গুড় আর পানি চুলায় বসিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছি। গুড়টা যখন গলে আসবে তখন নারিকেলগুলো দিয়ে দিব। এরপর পানিতে বলক আসলে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা আটা তৈরি করে নেব, যেটা আমরা রুটি তৈরি করার জন্য তৈরি করি ওভাবেই। এর মধ্যে বিশেষত্ব কিছু নেই, জাস্ট একটু ঢেকে দিব। এরপর দেখেন আমার আটাটা একদম রেডি হয়ে গিয়েছে। এরপর আমরা যেভাবে রুটি তৈরি করার জন্য আটা ছেনে নেই ওইভাবে একটু ভালো করে একটু মিশিয়ে নিব। এরপর ছোট ছোট করে মুঠ করে করে নিয়ে এরপরে শেপটা দিয়ে নিব। চাইলে আপনারা মুঠ করা অবস্থায়ও রাখতে পারেন, কিন্তু আমার কাছে এই শেপটাই ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকে দেখেছি এভাবেই নানি দাদিরা মায়েরা বানায়, তাই আমার কাছে এভাবেই ভালো লাগে। এই তো আমি আরও কয়েকটা মুঠ করে নিয়েছি এবং বানিয়ে দেখাচ্ছি। দেখেন দুই পাশে ঘুরালে লাটিমের মতো সুন্দর গোল হয়ে যায়। গোল মানে কোনা কোনা হয়ে যায়, আর এই জন্যই পিঠাগুলো দেখতে সুন্দর লাগে। এই তো এই সেমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমার অনেক পছন্দের একটা পিঠা। এই তো সব পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমার এটা ভাপে দিতে হবে, এজন্য আমি পানি গরম করতে বসিয়ে দিলাম। পানিটা যখন বলক এসে গেছে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন, যেমন একটা ন্যাকড়ার মধ্যেও দিতে পারেন। এটা ছাঁকনি দিয়ে তারপর আমি ছাঁকনির মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব। এগুলো আমার পিঠাগুলো একটার সাথে একটা লেগে যায়নি, অনেক সময় লেগে যায়, তাতে কোনো সমস্যা নাই। এরপর একটা যে কোনো ঢাকনা সমান সমান একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হবে। আমি একটা বাটি দিয়ে ঢেকে দিয়েছি। 20 মিনিট পর আমার পিঠাটা হয়ে গিয়েছে। দেখেন আমি পিঠাটা ঢেলে নিচ্ছি, একটার সাথে একটা মোটেও লেগে যায় নাই। একটার সাথে একটা লেগে গেলেও কোনো সমস্যা হয় না, ছাড়িয়ে নেওয়া যায়। এটা দেখেন এতটা সুন্দর হয়েছে। আর গরম গরমই এটা একটু নরম থাকে, কিন্তু আপনি যখন পরের দিন সকালে কিংবা 2-3 দিন রেখে খেতে পারবেন, তখন এটা একটু শক্ত হয়ে আসে। শক্ত হলেই এই পিঠাটা বেশি মজাদার হয়। এখন গরম গরম একটু নরমই থাকে। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এটা ভিতরটা যে হয়েছে এটা কিভাবে বুঝবেন। দেখেন ভিতরটা যদি না হয় তাহলে সাদা সাদা হয়ে থাকবে। এই তো পিঠাগুলো আমি আবার সকালে দেখাই দিব যে শক্ত হলে এটা কেমন হয়। এই তো সকালবেলা দেখেন পিঠাগুলোর কালারও চেঞ্জ হয়ে গিয়েছে, একদম গুড়ের কালার চলে এসেছে। আর ভেঙেও দেখাচ্ছি, এটা একটু শক্ত হয়েছে, কিন্তু এটা যত শক্ত হয় ততই খেতে মজার হয়। কার কার অঞ্চলে এই পিঠাটা তৈরি করা হয় এবং কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো করে বাসায় বানানোর ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।